কারা কারা আমার মতো ছেঁকা খেয়েছো? হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সেই ছেঁকা দেশি রাজবংশীর ছেঁকা বা পেলকার রেসিপি শেয়ার করব। কিন্তু তার আগে আমি তোমাদের কিছু পুঁই শাকের উপকারিতা বলতে চাই। সেই উপকারিতা হলো হজম শক্তি উন্নত করে, রক্ত শূন্যতা দূর করে, ত্বক ও উজ্জ্বল স্বাস্থ্যকর রাখে, হাড় মজবুত করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, তারপর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, লিভারের যে কার্যক্ষমতা সেটাও বৃদ্ধি করে। তারপর কি আর তোমাদের সাথে এই পুঁই শাকের সাথে দেশীয় কচু পাতার রেসিপি মানে সেই ছেঁকা পেলকার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর কি আর এই পুঁই শাকের পাতা আর দেশি কচু শাকের পাতা এই দুটোই তুলে নেব। তুলে নিয়ে আসার পর এগুলোকে ভালোভাবে এক একটা করে ভালো করে বেছে নেব। বেছে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেরকম দেখছো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কড়াই বসাই দিব, কড়াইয়ে একটু জল দিব। তারপর এই জিনিসটা হচ্ছে জাতীয় দেশি ছেঁকা খাওয়ার সোডা। এটা না হলে না তোমাদের ছেঁকা কোনো রকমের তৈরি হবে না। তাই কড়াইয়ে রাখা জল ফুটে যাওয়ার পর দিয়ে দিব কিছুটা সোডা। হ্যাঁ বন্ধুরা, এটা একটু পরিমাণ মতো দিব। বেশি দিয়ে দিলে ছেঁকাটা ভালো হবে না, আর কম দিয়ে দিলেও ছেঁকাটা টেস্ট হবে না। তাই এটা পরিমাণ মতো দিব। তো আমি তো আমার মতো দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবা দেশি রাজবংশী ছেঁকা বা পেলকা। তারপর আবার কি এখানে রসুন বাটা আর অনেকগুলো লঙ্কা কেটে নেব। কেটে নেওয়ার পর সেই ফোটা জলের মধ্যে দিয়ে দেব। আর অনেকগুলো লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে এটাই যে কচুর পাতা যেরকম গলায় ধরে, তার জন্য এরকম করে অনেকগুলা লঙ্কা দেওয়া হয়েছে। সেই লঙ্কা দেওয়ার পর এখানে দিয়ে দেবো সেই বেছে রাখা কচু পাতা বা পুঁই শাকের পাতা। এখন এটাকে কিছুক্ষণ ওয়েট করে দেখতে লাগবে। কিছুক্ষণ পরে ঠিক এরকম আকার নিয়ে নিবে। এরকম সবগুলোই সিদ্ধ করতে হবে, ভালোভাবে সিদ্ধ হবে। তাই মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেরকম আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরাও সেমভাবে নাড়াচাড়া করবা। তারপর কিছুক্ষণ ওয়েট করব এর আরও একটু পরিণত হওয়ার জন্য। কিছুক্ষণ পর এখন দেখি, কিছুক্ষণ পর ঠিক এরকমভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমরা এখানটায় ব্যবহার করব সেই লাকড়ি। হ্যাঁ বন্ধুরা, এই লাকড়ি দিয়ে ডালও ঘাটে। তাই এই লাকড়ি দিয়ে আমরা সেই ছেঁকাটাকেও ঘাটবো, যাতে ভালোভাবে মিশলে যায় বা একটু পেলকুচ ভাবে হয়। আমি জানি না তোমরা ওই কি বলো। তারপরে এরকমভাবে ঘেটে নেওয়ার পর তোমাদের ছেঁকা বা পেলকা রেডি হয়ে যাবে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, বাড়িতে খেয়ে দেখতে পারো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ, বাই।